প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে কয়েক মাস যাবৎ নোয়াপাড়া রাস্তা অনেক খারাপ হওয়ার কারণে আমরা লোড করতে আসিনি। হঠাৎ প্রায় ২ থেকে ৩ মাস পরে আমরা বাসায় আসছিলাম। বাসায় কিছুদিন থাকার ২-১ দিন থাকার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে নোয়াপাড়া থেকে লোড করে আমরা আবার পঞ্চগড়ের দিকে রওনা দেব। আমি দুপুরের দিকে আসছিলাম, সে ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এর ভিতরে আর কোনো ভিডিও অথবা শট আমরা নিতে পারিনি। কারণ হচ্ছে সব জায়গায় সব ভিডিও করা যায় না, এই জন্য ভিডিও করতে পারিনি। নপাড়া রাস্তা ভিডিও করে আপনারা গাড়ি লোড করে বের হওয়ার সময় কিছুটা রাস্তার পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা নপাড়া থেকে লোড করেছি দিনাজপুরের উদ্দেশ্যে। লোড করে আমরা বের হয়েছি। তার ভিতরে কিছুটা রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি। যে রাস্তার বর্তমান অবস্থা কেমন আছে না আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, যতটুকু বলবো ততটুকুই কম হয়ে যাবে। এজন্য রাস্তার বিষয়ে বেশি কিছু আর বলবো না। আমরা আজকে লোড করেছি সার নপাড়া থেকে। ডিএপি সার লোড করেছি আমরা। রাস্তায় যাওয়ার পরে যে ডাইনে যাবো কি বামে যাবো কি সোজা যাবো, একটা অন্যরকম একটা পরিস্থিতি মনের ভিতরে বিরাজ করে। এরপরে আমরা রাত্রে আর কোনো কোথাও শট নেইনি। আমরা কালীগঞ্জে পৌঁছেছিলাম রাত্র তখন ৪টা বাজে। এরপরে আমরা আর আগাইনি, কারণ যেহেতু ২ থেকে ৩ মাস পরে আসছি, ২ থেকে ৩ মাস পরে আসছিলাম, এজন্য আমাদের লাইটিং এর কিছু সমস্যা আছে বলতে পার্কিং এর একটা লাইট অ্যাড হয়ে যাচ্ছে এবং হেডলাইট লং এ যখন দেওয়া হচ্ছে তখন একটু দেরিতে হচ্ছে। এবং আমাদের গাড়ির ইঞ্জিন মিস্ত্রি দ্বারা আমরা সম্পূর্ণ গাড়ি চেক করে নিচ্ছি যে আমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা, এবং গিয়ার অয়েল গুলো, দেওয়ান সেল, ওর গিয়ার বক্স সবগুলো ঠিক আছে কিনা আমরা চেক করে নিচ্ছি। কারণ আবার যে কালীগঞ্জে কবে আসবো কখন আসবো এখন নিশ্চয়তা নেই, এজন্য আমরা সম্পূর্ণ চেক করে নিচ্ছি, গোছগাছ করে নিচ্ছি, নিয়ে আবার বিসমিল্লাহ শহীদ এখান থেকে আবার রওনা দেব। এরপরে আমরা কমপ্লিট করে নিয়ে রওনা দিয়েছি। তারপরে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি বর্তমান ঝিনেদাহ পার্ক হয়ে গাড়াগঞ্জ স্থান। এর জায়গাটা অনেক ভাইরাল হয়েছে এর আগে, আপনারা জানেন যে জায়গাটিতে অনেক ভাইরাল, অনেক সুন্দর, অনেকেই ভিডিও করে জায়গাটাতে। সেই জায়গাটা তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাস্তাটি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। আর যারা আমার ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ আপনারা যদি আমাদেরকে উৎসাহিত না করেন তাহলে আমরা কিভাবে সামনে দিকে আগাবো আর কি। এই জন্য অবশ্যই অনুরোধ করব আপনাদেরকে, যারা ভিডিওটি দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসলে একটা জিনিস, নপাড়ার রাস্তা যে এত পরিমাণ খারাপ সেটা আসলে বলে বোঝানো যাবে না। একেবারে নোয়াপাড়া থেকে নিয়ে কুষ্টিয়া পর্যন্ত অনেক খারাপ। আসলে মোটর গাড়ি চালানোর মতো কোনো পরিবেশ পরিস্থিতি বর্তমানে আর নাই। এক হচ্ছে রাস্তার অবস্থা খারাপ, দুই হচ্ছে মার্কেটের অবস্থা খুবই খারাপ। এজন্য আর কি এরপরে আমরা গাড়াগঞ্জ দাঁড়াইছিলাম, ওখান থেকে আমরা গোসল খাওয়া দাওয়া করছি। গোসল খাওয়া দাওয়া করে আবার 6টার দিকে রওনা দিয়েছিলাম। ওখানের শট আমরা নিতে পারিনি, এজন্য দুঃখ প্রকাশ করছি। এরপরে আমরা চলে আসছি লালন শাহ ব্রিজে। অনেক সময় ডাউন টিপে যখন যাই তখন এই ব্রিজের এগুলো আপনাদেরকে দেখাইছি, দেখা যায়। এজন্য আমরা যখন আসি তখনকার ভিডিও দেখানো হয়নি এর আগে অনেকবার, এজন্য আমরা দেখানোর চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম।
এরপর আমরা যেহেতু পার হয়ে গেলাম, যে আমরা দাসুরিয়ার মোড় নামক স্থানের একটু আগে আমরা যেহেতু গাড়াগঞ্জ থেকে গাড়ি ছেড়েছি, আজকে প্রচন্ড গরম পড়ছে। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়াবো, যেহেতু টায়ার ঠান্ডা তো অনেক সময় লাগবে, এজন্য অনেকক্ষণ এখানে দাঁড়াইতে হবে। এখানে এখন এই 2 দিন যাবত যে এত পরিমাণ গরম পড়ছে আর টায়ার যে এত পরিমাণ গরম হচ্ছে সেটা বলার কোনো ভাষা নাই। আসলে কয়েকদিন যাবত প্রচন্ড ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির পরেও থেকেও কোনো গরম কমেনি, তারপরেও অনেক গরম পড়ছে। আমাদের হয়তো এখানে এই 2 থেকে 3 ঘন্টা না দাঁড়ালেও 2 ঘন্টা অবশ্যই দাঁড়ানো লাগবে, কারণ যে পরিমাণ ভ্যাপসা গরমের কারণেই টায়ার অতিরিক্ত গরম হচ্ছে। আর যেখানে দাঁড়াতে হচ্ছে সেখানে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। আর আমরা ওখান থেকে গাড়ি ছেড়ে আমরা সিংড়া রোডে আছি, বর্তমান নাটোর সিংড়া পার হয়েছি। অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে ভাই সিংড়া রোডের অবস্থা কেমন, একটু প্রতি ভিডিওটা একটু দেখাবেন। আসলে যেগুলো বড় বড় সমস্যা সেখানে হয়তো গাড়ি চালানোর সময় ভিডিও করতে অসম্ভব হয়ে যায়। ওই জন্য বড় ধরনের সমস্যাগুলো আমরা অনেক সময় তুলে ধরতে পারি না এই জন্য আর কি সমস্যা হয়। তারপরও যেখানে একটু নর্মালি সমস্যা সেগুলো যেখানে যাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এরপর আমরা চলে আসলাম নন্দীগ্রাম। এখানে আমরা এখন বাজে রাত 2টা। আমরা এখানে কিছুক্ষণ আবার চাকা ঠান্ডা করব, রাত্রের খাবার খাবো। রাত্রে খাবার দাবার সেরে বিসমিল্লাহ শহীদ আবার এখান থেকে রওনা দেব। আমরা এখানে খাওয়া দাওয়া করে অনেক সময় একটু 1-2 ঘন্টা আবার টায়ার ঠান্ডা করব, টায়ার ঠান্ডা করে তারপরে আমরা আবার এখান থেকে রওনা দেবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, আমরা আজকের মাল লোড করেছি নোয়াপাড়া থেকে দিনাজপুর পার্বতীপুর। এরপরে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই। হ্যাঁ, কিরা ভিডিও করতে গেলে কেন অবশ্য সব জায়গায় ভিডিও করতে হয়। বর্তমান রাস্তার অবস্থা খুবই খারাপ, ভালো কোনো জায়গায় নাই আর ভালো বলা যাবে না, খারাপ বলা যাবে না, রাস্তা সবই ভালো। বাংলাদেশে এখন বর্তমান কোথাও কোনো খারাপ রাস্তা নাই। এটা হচ্ছে আপনার যমুনা সেতু থেকে রংপুরের রাস্তা। আমরা এখন বগুড়া পার হয়েছি। বগুড়া পার হয়ে রাতে যে দৃশ্যটা দেখানোর জন্য আর কি মূলত ভিডিওটি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার 2 সাইডে, প্রত্যেক লেনের 2 সাইডে যে সুন্দর একটি আলো জ্বলছে, লাল আলো সিগন্যাল দিচ্ছে। আসলে এই সিগন্যালটা অনেক উপকারী এবং অনেক ভালো একটা কাজ করে। সিগন্যালটা দেওয়ার কারণ হচ্ছে যে রাস্তার পাশে যে আইল্যান্ডগুলো আছে, আইল্যান্ডগুলোর পাশে এগুলো সিগন্যালগুলো দেওয়া আছে, আমার অনেক ভালো লাগে। এরপরে যাক বিসমিল্লাহ সহিত আমরা সকালে আনলোড পয়েন্টে পৌঁছে গেছি। খুব সকালে তাড়াহুড়া করে যখন আসলে পৌঁছাইছি আমরা 7টা থেকে 8টার দিকে। আসার সাথে সাথেই সিরিয়াল অনেক কম ছিল, মাত্র 2 নম্বর সিরিয়াল ছিলাম। আমার আগে একটা গাড়ি ছিল এবং আমার পর একটা গাড়ি, মাঝে আমি, যাক 2 গাড়ি একসাথে খালি হচ্ছে খুব সকাল সকাল। আমরা আনলোড করে যে চেষ্টা করব যে আমরা গাড়ি আজকে লোড করতে পারি কিনা পঞ্চগড় থেকে, কিন্তু এই খোঁজ খবর নিলাম যে পঞ্চগড়ের অবস্থা খুবই খারাপ, কোনো টিপ নাই আর ভাড়াও অনেক কম। তারপর চেষ্টা করব যে লোড হবে কি না। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে হ্যাঙ্গারের একটা সাইড ভেঙে গেছে, আমরা ওটা যাবার চেঞ্জ করব, আজকে আর লোড করব না। আর যারা আমার ভিডিওটি দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখাচ্ছি যে জায়গাটা ভেঙে গেছে, আমরা ওইটা আগে চেঞ্জ করব। এই যে হ্যাঙ্গারে এক সাইড অল্প একটু ভেঙে গেছে, আমরা পঞ্চগড় যে হ্যাঙ্গারটি চেঞ্জ করে নেব, যেহেতু আমাদের গাড়িতে আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।